এগুলো হচ্ছে ব্রাহ্মী কম্পোস্টের মূল অবদান। আমরা এগুলো প্রথমত গরুর গোবর সংগ্রহ করি এক জায়গায় টাল দিয়ে রাখি। টাল দেওয়ার পরে ওখানে 2 হতে 2.5 মাস থাকে। 2.5 মাস থাকার পরে আমরা ওগুলো হাউসে নিয়ে যাই। উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নারিয়ল এখন আর শুধু গৃহস্থলীর হাজে সীমাবদ্ধ নাই, তারা ওই সফল উদ্যোক্তা। এখানে আসছে হাউসে কেঁচু দিলাম, জল দেওয়ার পরে কেঁচু দিলাম, কেঁচু দেওয়ার পরে ঘুরে ঢাকায় দিলাম। ঢাকায় দেওয়ার পরে 1 মাস পরে ঢাকনিটা তুললাম, দেখলাম আমার সার রেডি হয়ে গেছে। উপজেলার হারওয়ালছড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের হাজিরকিল গ্রামত নারিয়লে বার্মি কম্পোস্ট বা কেঁচু সার উৎপাদনের মাধ্যমে এখন স্বাবলম্বী ওইটি। 2015 সালত এই গ্রামত প্রথম বার্মি কম্পোস্ট উৎপাদন শুরু হয়। শুরুতেই সীমিত পরিসরে কার্যক্রম চলিলেও ধীরে ধীরে গ্রামের নারিয়লে ইবেত সম্পৃক্ত হয়। বর্তমানে প্রায় 40 পরিবার এই কার্যক্রমের ফোঁয়ারে জড়িত এবং উৎপাদিত কেঁচু সার ফটিকছড়ির গুন্ডি ফারুইরে দেশের বিভিন্ন জেলাত সরবরাহ করার দিল মিস্ত্রি ভাড়ার এলাকার মধ্যে 30 জন উদ্যোক্তা আছে। আর ছেলে সহযোগিতা করে, আর স্বামী সহযোগিতা করে, আর আমরা খড়ি ফরা আইতে না পারলে বাইরে তো লেবার রাখে, বাইরের লেবারও সহযোগিতা করে। সুযোগ সুবিধা বলতে আমরা প্রথমত গরিয়ান দিই। এই ঘরটা আমি ওখান থেকে পাইছি, আর মেশিনটা পাইছি, আর ওইখানে একটা পাওয়ার টিলার আছে, পাওয়ার টিলারটা পাইছি। এই এলাকার আর সদস্য অনেক আছে, আর 30 জন হবে কেঁচু চাষ করি। তাহলে এগুলো বেশি কিনি, মানে কি হওয়ার গিয়েও চলে, মানে কি লেখাপড়ার খরচ চলে, আর 2টার হাত তত হয় রে, মানে কি অনেক মানে কি উন্নতি হর। আর 4টা সারি দিছে, আর নিজের 3 তৈরি করছি আমরা। এখন আমার তো 12টা, আর মাসে মানে কি 500 কেজি উড়ে। আমাকে 2টা গাবলা দিয়েছে, আমি 8-4টা নিয়েছি। সুন্দরভাবে আমি করতেছে আর কি। এই খেতে দিয়ে যেগুলা বাঁচে এগুলা বিক্রি করি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া খরচ দিই। জানা গিয়ে 2014-15 অর্থ বছরত ইউসিডির অর্থায়নে ক্রেইল প্রকল্পের মাধ্যমে হাজারিকিল হয়োগ্য গ্রাম অস্ট্রেলিয়ান রেড কেঁচু সরবরাহ করি নারিয়লের এই হাজত উদ্বুদ্ধ করা হয়। এরপর ধীরে ধীরে কেঁচু সার উৎপাদন বাড়তে থাকে। স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিমউদ্দিন জানাই, বার্মি কম্পোস্টর ব্যাপার গান হইলে যে এটাকে বাংলা ভাষাতে হয় যে কেঁচু সার তৈরি করানোর আরা অকালাম চেষ্টা করছি, অনেক প্রচেষ্টা করি। 2014-15 সালত ইউএসএইডি এর অর্থ আইনে এবার কেরেল প্রজেক্ট কয়, কেরেল প্রজেক্ট না হলে নবুঝে। ইউএসএইডি অর্থ আইনে আর হাজারিকিল 6 নম্বর ওয়ার্ডত বরবিল ফটিকছড়ি ফাড়া, বরবিল নাতিঙ্গে ফাড়া, বরবিল বিলিজার ফাড়া, হাজারিকিলে দিল্লির নাথ ফাড়া ইয়ানোর মধ্যে লইয়ারে আর বেশ দুয়া সারি আর কিছু কিছু বার্মির অস্ট্রেলিয়ান রেড জীবকর কেঁচু দিয়ে তার পদ্ধতি শিখে দিয়ে আরা শুরু করে দি। তারপরে ওরা এই কৃষি অফিসের অর্থ এনে আরো প্রসার হইয়ে এই উসরানি না ও ভালো প্রসার হইয়ে প্রসারের কোনো শেষ নাই বলে ওর বাসায় ও বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে সাক্ষাৎ লইয়ে কারণে জিনিসও দেখে গিয়ে সরজমিনে ওর কাজও দেখে গিয়ে ও বার্মি কম্পোস্ট উৎপাদনকারীর মধ্যে ও এখন হাজারিকিলোর মধ্যে 1 নম্বরত আছে। আরো 30-40 পরিবার আছে। বিভিন্ন জায়গা ওনারা যায় দেখাতে। মূলত অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে মাটির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে বর্তমানে জৈব সার ব্যবহারে গুরুত্ব দেওয়ার উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ হয়। কৃষির একটা বড় উপকরণ হলো সার আসলে 2 ধরনের, আমাদের রাসায়নিক সার এবং জৈব সার। তো রাসায়নিক সার তো আসলে ফ্যাক্টরিতে উৎপাদন হয়, এটা টাকা দিয়ে কিনতে হয়, কৃষককে জমিতে ব্যবহার করে। তবে বহুল ব্যবহৃত যে রাসায়নিক সার সেটা আসলে বেশি ব্যবহার করে আমাদের মাটির স্বাস্থ্য দিন দিন কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য জৈব সারকে আসলে আমরা প্রমোট করছি, জৈব সারটাকে ব্যবহারের পরিমাণটা যেন দিন দিন বাড়ে, সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। তারই একটা অংশ হিসেবে আমাদের ভার্মি কম্পোস্ট উৎপাদন এরকম একটা অংশ। আমাদের হারওয়ালছড়ি ইউনিয়নের আমাদের হাজারিখিলে যে ভার্মি গ্রামটা রয়েছে সেটা আমাদের এসএসসি প্রকল্প থেকে আমাদের কিছু কৃষককে প্রশিক্ষণ এবং প্রদর্শনী স্থাপনের মাধ্যমে আমরা এটা শুরু করেছিলাম। আমাদের সাবেক যে কৃষি অফিসার জনাব হাসান জুমান স্যারের মাধ্যমে এটা শুরু হয়েছিল। তো এখন এটা আমরা বর্তমান কন্টিনিউ করছি এবং তাদের দেখা দেখি ওখানে প্রায় 40টা বাড়ি রয়েছে যারা এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের সঙ্গে জড়িত, এবং তাদের দেখা দেখি অনেক কৃষক এটাতে উদ্বুদ্ধ হয়েছে এবং আমাদের যে জৈব সারের ব্যবহার সেটা কিন্তু দিন দিন বাড়ছে। ফলে আমাদের মাটির যে স্বাস্থ্য সেটা দিন দিন ইনশাল্লাহ ইমপ্রুভ হচ্ছে। তো এটা আসলে আমাদের কার্যক্রম এবং তাদের যে উৎপাদন সেটা যেন কন্টিনিউ থাকে এবং সেটা যেন আমরা সুন্দরভাবে কৃষক লেভেলে দিতে পারি এবং তারা যেন বিক্রি করতে পারে, সেই যে কার্যক্রমগুলো আমাদের সেটা আমাদের চালু আছে। পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, পরামর্শ দেওয়া এবং তারা কী পরিমাণ উৎপাদন করছে সব কিছু আমাদের রেকর্ড কিপিং করি আমরা, রেকর্ড থাকে এবং তাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেটা যেন চলমান থাকে, সেটার জন্য আমরা সবসময় তাদের পিছনে লেগে আছি। আমাদের উপসর্গের কৃষি কর্মকর্তা আছেন একজন রাহুল ধর, উনিও এটা নিয়ে কাজ করছেন। ওখানে আমাদের কৃষক গ্রুপ আছে, সেই গ্রুপের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো সবসময় চলমান থাকে। পরামর্শ দেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের বিক্রি
বিক্রিতে যেন কোনো সমস্যা না হয় এই বিষয়গুলো আমরা কিন্তু সবসময় দেখভাল করছি আর কি। বর্তমানে সারা বিশ্বর অস্থিরতা এবং সামনে আসন্ন বৈশ্বিক মন্দা মোকাবেলায় সরকারের এখনতো নেই কৃষিতে মনোনিবেশ করা উচিত বলে মনে করে সংশ্লিষ্ট হল। বিশেষ করে এভাবে নারীহলের এইসব কর্মকাণ্ডে সম্পৃক্ত গরিব ফেললে বাংলাদেশ সত্যিকার অর্থেই খাদ্য স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হইব। C+ TV, চট্টগ্রাম।